মুজাদ্দিদুজ জামান আশিকে রাসূল নায়েবে নবী সুলতানুল ওয়াহিদিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীর আল্লামা ইউনুস সিদ্দিকী মাদ্দাদিল্লাহুল আলী হুজুরের সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মাওলানা উসাইদ সিদ্দিকী ভাইজান তিনি এসেছেন। আপনাদের মাঝে উপস্থিত হবেন ফুরফুরা সিলসিলার অন্যতম হাতিয়ার অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সুপ্রিমো জামিয়া রহমানিয়া ডিরেক্টর মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। মঞ্চে উপবিষ্ট আছেন গ্রামের কৃতি সন্তান কাঠজালা ছেলে গোয়ালিয়া মাদ্রাসার সুযোগ্য টিচার তৎসহ সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহাশিস ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه الذين يبيتون لربهم سجدا وقياما قال النبي صلى الله عليه وسلم ثلاثة يحبهم الله يضحك إليهم ويستبشرهم أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনা বুঝতে একটি সুন্দর মন লাগবে। মন প্রাণ অন্যমনস্ক হলে, চঞ্চল হলে, অস্থির হলে আলোচনা বুঝবেন না। কোরআন সুন্নাহর আলোচনা বুঝতে হলে একটি সুন্দর মন তৈরি করতে হয়। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, হে বিশ্ববাসী, হে মুসলিম গোষ্ঠী, হে ঈমানওয়ালা দল, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন শরীফের বচন ভঙ্গিমা ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের নির্লস তথ্য যখন তোমাদের মাঝে পরিবেশন করা হবে, আমি আল্লাহ তোমাদের প্রতি দুটি নির্দেশ দিচ্ছি। এক নাম্বার, কোরআনের বক্তব্য যখন হবে, কোরআনের আলোচনা যখন হবে, কোরআন যখন তেলাওয়াত হবে, তোমাদের প্রতি হে শ্রোতা মণ্ডলী এক নম্বরের উপদেশ নসিহত হলো ফাসতামিউ লাহু, তোমরা কোরআন তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের নির্ভেজাল তথ্য তোমাদের অন্তরের কান দিয়ে তথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। সুবহানাল্লাহ। নির্দেশটা কার? আল্লাহ। কোরআন যখন পড়া হবে, কোরআন যখন শোনানো হবে, কোরআন যখন তোমাকে বোঝানো হবে, নাম্বার ওয়ান আল্লাহ প্রদর্শিত নির্দেশ ফাসতামিউ লাহু, তোমরা কোরআনের জন্য মন প্রাণ উজাড় করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মহান আল্লাহ বললেন ওয়া আনসিতু,
আর তোমরা নীরব হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে, আদবের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, কোরআনের সম্মানে তোমরা নীরব নিশ্চুপ হয়ে কোরআনকে মন দিয়ে শুনবে। বিনিময়ে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর আরশে আজিমের রহমতের সাগর থেকে রহমতের বারিধারা, বৃষ্টির ফোঁটা, রহমতের কাতরা তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলুন, আরো মন খুলে বলুন। সুতরাং আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের কাছে অনুরোধ করছি, বক্তব্য শুনতে হলে একটি মন তৈরি করুন, ইনশাআল্লাহ বলুন। আর নিশ্চিত জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের আলেমদের বক্তব্য খাপছাড়া নয়, সাজানো গোছানো এবং কোরআন হাদিসের তথ্য, পীর ওলি আউলিয়া সাহাবিয়ে কেরাম মনীষীদের জীবন আদর্শে ভরপুর। ভাই, আমার বক্তব্যের সাবজেক্টটা এবার আপনি বুঝুন। একদল খোশ নসিব, খোশ কিসমত ওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ মহব্বত করেন। সুবহানাল্লাহ। ভাই, কোন বড় মানুষ, বড় পর্যায়ের, বড় স্টেজের, বড় পদের কোন মানুষ যদি কোন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, তো এটা ছোট পর্যায়ের, নিচু পর্যায়ের লোকের জন্য গর্বের, ঠিক না বল? এবং এ দ্বারা সে খুশি হয়, তাই না? ঠিক তদরূপ মনে রাখা দরকার, কোন বিশ্ববরণ্য মনীষী যদি কাউকে ভালোবেসে কাছে টেনে নেয়, এটা তার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। কোন বড় মানুষ যদি আপনাকে মহব্বত করে কাছে টানে, মাথায় হাত বোলায়, একটু পিঠে হাত বুলিয়ে দেয়, আপনাকে আপন বানায়, কোন আল্লাহওয়ালা, কোন মনীষী, কোন যুগশ্রেষ্ঠ বিখ্যাত একজন কোন সাবজেক্টের মানুষ যদি আপনাকে কাছে টেনে মহব্বত করে, এটা আপনার অনেক বড় পাওনা। ঠিক তদরূপ যাদেরকে আমার আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, তাদের কিসমতটা আরো ভালো। দুনিয়ার কোন ভালো মানুষের ভালোবাসাটা যতটা গর্বের, যতটা আনন্দের, যতটা খুশির, তার থেকেও বড় গর্বের, বড় আনন্দের, বড় উল্লাসের, বড় খুশির বার্তা যদি পৃথিবী কোন মানুষকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেন, ঠিক না বল? আমি আপনাদের দাদা পীর কেবলার সিলসিলার শাখা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের পক্ষ থেকে উত্তর আফজানগরের মানুষ আমাদের রক্তের, আমাদের মহব্বতের, আমাদের সুখ দুঃখের ভাগীদার। আলহামদুলিল্লাহ বলুন। আমি আপনি যাতে আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি, আল্লাহর প্রিয় বান্দা বান্দি, আল্লাহর প্রিয় হয়ে যাতে আপনি গর্বিত, খুশি, আনন্দিত হন, এর একটি দিক নির্দেশনা, লোকেশন, একটি সূত্র, একটি তথ্য আমি আপনাকে বলে যাব ইনশাআল্লাহ। আমার বক্তব্য এই জায়গাটায়। কোরআন শরীফের সূরা ফুরকান বলে একটি সূরা আছে, 18 পারায় অবতীর্ণ সূরা ফুরকান। কোরআনের আরেকটা নামই হলো ফুরকান। ফুরকান কথার অর্থ হলো সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এই সূরা ফুরকানের 63 আর 64 নম্বর আয়াত আমি আপনাদেরকে শোনাবো। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন,
সূরাতুল ফুরকানের 63 নম্বর সেন্টেন্স এবং 64 নম্বর সেন্টেন্সে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা, আল্লাহ তাআলার বান্দা, রহমানের বান্দা তো তারাই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীর জমিনে নম্রতার সঙ্গে চলাফেরা করে। আর একটু মন খুলে, গর্ব নয়, তাকাব্বুর নয়, ফখর নয়, বাড়াবাড়ি নয়, যারা নম্র ভদ্র শালীন ভাবে আল্লাহ পাকের পৃথিবীতে চলে। সুবহানাল্লাহ বলুন। এরা কার বান্দা? রহমানের বান্দা। আল্লাহর আরেকটা নাম রহমান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মসজিদে হারাম শরীফে, মসজিদে নববী শরীফে কখনো সখনো তার রবকে, প্রতিপালককে আল্লাহ বলে ডাকতেন, আবার রহমান বলে সম্বোধন করতেন। কখনো বা বলতেন গফফার, কখনো বা বলতেন সত্তার, কখনো বা বলতেন জব্বার, কখনো মালিক, কখনো খালিক। না 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 না, মক্কার কাফের মুশরিক, মদিনার ইহুদি নাসারারা প্রিয় নবীকে ডেকে প্রিয় নবীর ধর্মের ব্যাপারে তারা মন্তব্য করলো, মুহাম্মাদের ধর্মের ঠিক নেই। মুহাম্মদ বলে, তোমরা এক আল্লাহকে ইবাদত বندگی করো, অথচ ওই মুহাম্মদ তিনি একবার আল্লাহকে আল্লাহ বলে, আবার দেখি তিনি রহমানকে ডাকে। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিল, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে ডাকো, আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, আইয়াম্মা তাদউ, তোমার যেটা ইচ্ছা সেটাই ধরে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, মহান আল্লাহর জন্য রয়েছে আল্লাহ ব্যতীত অনেকগুলো সুন্দর নাম। আরো মন খুলে, তুমি আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, মোহাম্মদ, মদিনার ইহুদি নাসারা, মক্কার কাফের মুশরিককে জানিয়ে দাও সব আমার আল্লাহ। কারণ আমার আল্লাহর ফালাহুল আসমাউল হুসনা। আসমাউন এটা ইসমুন শব্দের বহুবচন। আল্লাহর জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। অন্য হাদিসে এসেছে, প্রিয় নবী আমার বর্ণনা দিলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা ফামান আহসাহা ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার আল্লাহ তাআলার জন্য আল্লাহ নাম ব্যতীত 99টা নাম রয়েছে, একটি কম 100টি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই তিনি বর্ণনা দিলেন, ফামান আহসাহা, যে বাজারা আল্লাহর ওই 99টা নাম, গুণবাচক নাম, সুন্দর নাম যারা মুখস্থ করে ফেললো, ফাদাখালাল জান্নাতা, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতের যোগ্যতা অর্জন করে ফেললো। আরেকটু মন খুলে, সুতরাং আল্লাহ সূরা ফুরকানের 63 আর 64 নম্বর আয়াতে বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা, ওই সকল ব্যক্তি রহমানের বান্দা। আব্দুন বহুবচন, ইবাদুন। কারা তারা? এক নম্বরে আল্লাহ বললেন, যারা
নম্রতা, ভদ্রতা, শালীনতা, যারা খুব নিচু হীন আল্লাহর কাছে প্রকাশ করে দুনিয়াতে চলে, তাকাব্বুর করে না, অহংকার করে না, ফখর করে না, যদি বলুন এরাই হলো রহমানের বান্দার। এটা একটা গুণ, এটা একটা সিফাত, এটা একটা বৈশিষ্ট্য। ভাই আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে অহংকার করা মানুষের জন্য মোটেই শোভনীয় নয়। একমাত্র আমার আল্লাহই হলেন মুতাকাব্বির। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের একটা বিখ্যাত সূরা আছে, সূরার নাম সূরাতুল হাশর। সূরা হাশরের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ বর্ণনা করেছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির কথার অর্থ হলো ফখরকারী, বড়ওয়ান, নিজের বড়ত্ব প্রকাশকারী। এটা আমার আল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরু রিদাই, অহংকার, তাকাব্বুর, বড়ওয়ানা, এটা কেবলমাত্র আমি আল্লাহ, আমার নূরানি, আমার কুদরতি চেহারার চাদর। সুতরাং ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, কোরআনের অন্য আয়াতে এসেছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সূরা ফুরকানে তো আল্লাহ বললেন, যারা ফখর অহংকার ছাড়া নম্র ভদ্র হীন নিচ হয়ে যারা পৃথিবীতে চলে, এরা রহমানের বান্দা। অন্য আয়াতে অপোজিট ভাবে আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে ফখর করে অহংকার করে লাফিয়ে লাফিয়ে ইতরে ইতরে তোমরা চলো না। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ও বান্দা, পৃথিবীতে যতই তুমি লাফাও, পৃথিবীতে যতই তুমি অহংকার আর তাকাব্বুর করো না কেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, না না না, তোমরা দাবিয়ে, তোমরা লাফালাফি করে আমার পৃথিবীটা ফাটিয়ে দিতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ও বান্দা, তুমি অর্থের কারণে হোক, বংশের কারণে হোক, শিক্ষার কারণে হোক, পদের কারণে হোক, নেতৃত্বের কারণে হোক, বান্দা যে কারণেই হোক না কেন, তুমি যদি অহংকার করো, তাকাব্বুর করো, তোমার দৌড় কত দূর আমি আল্লাহ বলছি শোনো, আমার পৃথিবীটা লাফিয়ে তুমি ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আমার বিস্তৃত পাহাড়টা, পর্বতটা একটু টেনে তুমি লম্বা করতে পারবে না। কি গো, যারা অর্থের গরম দেখায়, বংশের গরম দেখায়, যারা স্টেজের গরম দেখায়, দাওয়াতের গরম দেখায়, যারা সম্পদের গরম দেখায়, শিক্ষার গরম দেখায়, এরা কি পারবে আল্লাহর জমিনটাকে ফাটিয়ে দিতে? কিসের অহংকার তোমার? এরা কি পারবে সমুদ্র সৈকত এলাকাগুলিতে পাহাড় পর্বতকে অল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড় পর্বতগুলিকে সমুদ্রের পাশে পেরেকের মতো সেটে দিয়ে জমিনটাকে এবং সমতল ভূমিটাকে আল্লাহ রেহাই করেছেন, আল্লাহ তাআলা সেভ করেছেন। জোরে বলুন। যদি সমুদ্র সৈকত এলাকাগুলিতে পাহাড় পর্বতের ব্যবস্থা না থাকতো, এই 70 ভাগ পানিতে 30 ভাগ মাটি ভেঙে চলে যেত না? পুকুরের যদি ভালো ব্যারিকেড না থাকে, ভালো যদি পুকুরটার চতুর্দিক দিয়ে যদি সুন্দর করে পাইলিং না থাকে, ভাঙতে ভাঙতে রাস্তা, ঘর, বাড়ি, গাছপালা, তরুলতা। তাই আল্লাহ পাহাড় পর্বতকে সমুদ্র সৈকতে তিনি নাজিল করেছেন, পেরেকের মতো সেঁটেছেন। আল্লাহ বললেন, অহংকার করা তোর জন্য মানাবে যদি আমার পৃথিবীটা ফাটাতে পারিস। আমি আল্লাহ বলছি কখনোই পারবি না। মানাবে তোর জন্য অহংকার করা যদি তুই আমার ওই বিস্তীর্ণ পাহাড়টাকে টেনে লম্বা করতে পারিস, কিন্তু ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, টেনে লম্বা করার ক্ষমতা তোর কখনোই হবে না। জোরে বলে। সুতরাং রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো পৃথিবীতে চলবে নম্রভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন,
ক্বালু সালামা, অজ্ঞ মানুষেরা, মূর্খ জাহেলেরা যখন আল্লাহর রহমানের আল্লাহ বলা বান্দাদের যখন তারা লক্ষ্য করবে, রহমানকে যখন তারা দেখবে, না না না, এবং অজ্ঞতাবশত মূর্খামি কথা বলবে, জাহালাতের মতো কথা বলবে, ক্বালু সালামা, ওই আল্লাহর রহমানের বান্দারা নম্রভাবে বিনয়ের সঙ্গে পৃথিবীতে চলাফেরা করা বিচরণশীল বান্দারা, মূর্খরা মূর্খতাবশত কথা বলবে জ্ঞানীদের দেখে, জ্ঞানীরা তাদের সঙ্গে মূর্খামি না করে ক্বালু সালামা, ওরা শান্তিপূর্ণ আচরণ করবে। আরো মন খুলে বলুন, কোন জ্ঞানী মানুষের পেছনে সামনে যদি কোন মূর্খ জাহেল অজ্ঞতাবশত মূর্খামি ব্যবহার করে, আল্লাহ বললেন আমি রহমানের বান্দার পরিচয় হলো সেই লোকটা তার সঙ্গে কোরআন সুন্নাহ দিয়ে ভালো কথা বলবে। আর একটু মন খুলে বলুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কাবলার বিরুদ্ধে কেউ কেউ জাহালাতের স্টিকার গলায় পড়ে, মেডেল পড়ে মুফতি সাহেব হুজুর কাবলার নামে যা ইচ্ছা তাই বলছে। মুফতি সাহেব এবং তার সঙ্গপাঙ্গ রজব আলী সাহেব, আমি মুসা সর্দার সাহেব, আমাদের মুফতি নাজিমউদ্দিন সাহেব, আমরা আল্লাহর শুকর, আমরা ওই অকাথ্য ভাষা না ব্যবহার করে, আমরা অজ্ঞ লোকের সঙ্গে অজ্ঞতা ব্যবহার না করে, আমরা ক্বালু সালামা, আল্লাহর কোরআনের আয়াতের বচন ভঙ্গিমা বজায় রেখে কোরআন সুন্নাহর আলোকে তাদের প্রতিবাদ করি। মন খুলে বলুন, আল্লাহর রহমানের বান্দার প্রথম নম্বর পরিচয় নম্রভাবে চলবে। মূর্খ লোকেরা মূর্খামি করলে ওরা তার সঙ্গে শিক্ষিত লোকের শান্তি ব্যবহারটা বহিঃপ্রকাশ করে দেবে। এখানে কিন্তু আমার আলোচনা নয়, আমি আপনাদের বলেছি একটা দিক নির্দেশনা দেব আল্লাহর প্রিয় মাহবুব হওয়ার। এই 64 নম্বর আয়াতটাই আমার মূল আলোচনা, আগেরটা ছেড়ে আসবো তাই একটু সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিলাম। কোরআন শরীফের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে মহান আল্লাহ ইবাদুর রহমান, রহমানের বান্দার দ্বিতীয় পরিচয় দিল, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মহান আল্লাহ জানিয়েছেন না না না, তারাই তো রহমানের বান্দা, তারাই তো দয়াবান আল্লাহর বান্দা গোলাম, তারাই তো আল্লাহর দাস। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা তাদের রবের সামনে অনবরত, যারা তাদের রবের জন্য রবের সামনে রাত অতিবাহিত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে। জোরে বলুন, আরো মন খুলে। রহমানের বান্দার একটা পরিচয় হলো তারা যারা রাতের শেষ প্রহরে শেষ অংশে দাঁড়িয়ে সিজদায় আল্লাহর জন্য সময় ব্যয় করে। জোরে বলুন। আমি আপনাকে কিন্তু ওই ঘোষণা দেবার, ওই দিক নির্দেশনা, লোকেশন দেবার নেশাই তথা সেটা হলো তাহাজ্জুদ। কি বলুন, কিসের? 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করো, প্রতিষ্ঠা করো। বিশেষ করে আসর, কোন মুফাসসির বলেছে ফজর, কোন মুফাসসির বলেছে জোহর, কোন মুফাসসির বলেছে মাগরিব, কোন মুফাসসির বলেছে এশা। এই নামাজগুলোকেও তোমরা গুরুত্ব দাও। আকুমু লিল্লাহি কানিতিন আই সাকিতিন, নম্র ভদ্র বিনয়ের সঙ্গে তোমরা রবের জন্য দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে থাকবে। আর তোমার রব তোমাদের দেখে দেখে ফেরেশতাদের কাছে গর্ব করবে, তোমাদের কথা আলোচনা করবে। আর একটু মন খুলে বলুন ভাই, বক্তব্য আমার ওই তাহাজ্জুদের উপরে। নবীকেও আল্লাহ তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছেন, তাহলে উম্মতের উপরে সেই নির্দেশ আজও বহাল আছে।
কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও চাদর মোড়ানেওয়ালা, ও চাদর আবৃতিকারী তথা আমার নবীকে আল্লাহ মুযাম্মিল বলে ডাকলেন। ডেকে বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ তোমার রবের জন্য তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? আল্লাহ। নবী, তুমি রাতের কিছু অংশ কিয়াম করো তথা নামাজ পড়ো। জোরে বলুন। নিসফাহু, অথবা অর্ধেক, অর্ধেক রাত তুমি নামাজ পড়ো। আবিন কুস, অথবা 3 ভাগের 1 ভাগ, অর্ধেকের একটু কম। তুমি পুরো রাত নামাজ পড়ো তা নয়, তুমি রাতের অর্ধেক অংশ অথবা কিছু অংশ সুবে সাদেক হওয়ার আগে, ফজর তুলু হওয়ার আগে তোমার রবের জন্য একটু দাঁড়াও। জোরে বলুন। অন্য আয়াতে আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের শেষ প্রহরে তুমি তোমার নিজের জন্য প্রচেষ্টা চালাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি আল্লাহ পাকের জন্য না 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 তাহাজ্জুদের নামাজ আদায় করো। বিনিময়ে আমি আল্লাহ নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, মেহনত করো, রাতের কিছু অংশ প্রচেষ্টা করো, পরিশ্রম করো। আমি আল্লাহ বলছি, আসা আইয়াবাসাকা রাব্বুকা, আশা আমি আল্লাহ, আমার আশা তোমার রব তোমাকে প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদে পৌঁছে দেবে। আর একটু মন খুলে, আচ্ছা নবী যদি তাহাজ্জুদ পড়ে মাকামে মাহমুদে পৌঁছায়, ওই মাকামে মাহমুদে পড়ে উম্মতের জন্য সিজদায় পড়বে না, কাঁদবে না? উম্মত যদি এই আল্লাহর দেখানো পথে তাহাজ্জুদ নামাজের প্রতি যদি যত্নবান হয়, তাহলে নবী ওই উম্মতের কথা মাকামে মাহমুদে তুলতে পারে না। আমি আপনাকে ওই কথাটা বোঝাচ্ছি। শুধু তাহাজ্জুদ, রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত করতে শিখুন। ভাই, হাদিস শরীফে এসেছে নবী 3 শ্রেণীর মানুষকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? প্রিয় নবী আমার হাদিস শরীফে বললেন, সালাসাতুই ইউহিব্বুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা يضحك إليهم ويستبشرهم أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন, পছন্দ করেন। প্রিয় নবী আমার বললেন, ওয়ায়াদহাকু ইলাইহিম, এবং তাদের দিকে ফিরে আমার আল্লাহ তাআলা হেসে ফেলেন। আরো মন খুলে, প্রিয় নবী আমার বললেন, ওয়ায়াস্তাবশিরুহুম, এবং তাদেরকে দেখে আল্লাহ তাআলা আনন্দ প্রকাশ করেন। কয় শ্রেণীর মানুষ? হ্যাঁ, এই 3-এর ভেতরে 2 শ্রেণী হলো তাহাজ্জুদ গুজারি। 3-এর ভেতরে 2টো দল কারা? তাহাজ্জুদ গুজারি। হাদিস শুনবা নাকি ছেড়ে দেবো? হাদিস দিয়ে দলিল দেই নাকি? আমরা তো থমনা বাজারি করে দলিল দেই, গালমন্দ করে দলিল দেই। আলহামদুলিল্লাহ বলেন। অনেকদিন আগে শান্তি কমিটির জলসায় এলাম, ওইটা প্রথম উত্তর আফজানগর, আর একবার কবরস্থানের জলসায় এলাম, আর অনেকদিন মাঝখানে মানে আসা হয়নি। আবার আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওসিলায় দাদা পীর কেবলার সিলসিলার আবার একবার খিদমত করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের 100+ রাস্তা অতিক্রম করে এসেছে। কত রাস্তা? 110 হবে। আলহামদুলিল্লাহ বলেন। ভিজিট কত জানেন? 110 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলে
ভিজিট কত হওয়া উচিত বর্তমান যে বাজার দর চলতেছে? মানে যারা যারা ব্যবসা করে ব্যবসা বানিয়েছে পেশাদার, ওদের দর অনুযায়ী 110 কিলোমিটার। আর তারপরে আমার আব্বা মার দোয়া, গুরুজনদের শিক্ষকদের মহব্বতের স্পর্শকাতর মুফতি সাহেব হুজুর কিবলার দোয়া, তাতে যে বক্তব্য হচ্ছে দর কত হওয়া উচিত? 30, ঠিক না বল? 30 পয়সাও বলে আসিল, 30 পয়সাও বলে আসে। আলহামদুলিল্লাহ বলুন। এরপরেও এক দলকে যখন কেউ কান ভাঙায়, হ্যাঁ এরা না সত্যি তাই, এর ভেতরেই আছে তাই। সামনে সালাম আলাইকুম, পেছন ফেরালে হ্যাঁ এরা শুধু স্টেজে উঠে এই করে সেই করে। এগুলো ওজন করার ক্ষমতা থাকলে আর মাপার যন্ত্র থাকলে বুঝতে পারতে। চলুন, কথা বাড়ালে সময় পাবো না। ওই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন, হাসেন এবং তাদেরকে নিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এদের ভেতরে 2 শ্রেণী হলো তাহাজ্জুদ গুজারি, তথা রাতের শেষ প্রহরে আল্লাহ পাকের জন্য যারা সময় ব্যয় করে। জোরে বলুন। প্রিয় নবী আমার তাদের এক শ্রেণীর পরিচয় দিলেন, আল্লাযী ইয়াকুনু আল্লাযী লাহু ইমরাতুন হাসনাউ ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 3 শ্রেণীর মানুষের ভেতরে এক শ্রেণীর মানুষ তারা যাদের রয়েছে সুন্দর একটি স্ত্রী এবং নরম সুন্দর বিছানা, ফায়াকুমু মিনাল লাইলি ফায়াদারু শাহওয়াতাহু ফায়াযকুরুনি আও কামা ক্বালা আলাইহিস সালাম। না না না, নবী আমার বললেন, যাদের সুন্দর স্ত্রী রয়েছে, নরম মখমালের সুন্দর আরামের বিছানা রয়েছে, এরপরেও যারা ফায়াকুমু মিনাল লাইল, রাতের বেলা যারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফায়াদারু শাহওয়াতাহু, নিজের যৌন চাহিদাকে বাদ দিয়ে, প্রিয় নবী আবার বললেন ফায়াযকুরুনি, এবং আল্লাহ তাআলা জানিয়েছেন তারা আমার স্মরণ করে, রাতের আধারে দাঁড়িয়ে বিছানা ত্যাগ করে দিয়ে, স্ত্রী ত্যাগ করে দিয়ে, মনের চাহিদা মেটানোর কথা ভুলে গিয়ে যারা রাতের শেষ প্রহরে শেষ অংশে আমি আল্লাহর কথা স্মরণ করে, ওয়ায়ুনাজিনি, এবং তারা আমার কাছে রোনাজারি করে। আরো মন খুলে বলুন। শেষে বললেন ওয়ালাউ শাআ লারাকাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বললেন, না 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 না, চাইলেই তো তারা ঘুমাতে পারত। তাদের সুন্দর নরম বিছানা, সুন্দর স্ত্রী, এরা চাইলে ঘুমাতে পারত। যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ মহব্বত করেন, হাসেন, তাদের নিয়ে আনন্দ প্রকাশ করেন, তাদের এক শ্রেণী হলো তারা যাদের সুন্দর স্ত্রী আছে, নরম বিছানা আছে, কিন্তু এই নরম বিছানা এবং স্ত্রী ছেড়ে রাতের বেলা নিজের ইচ্ছা চাহিদাকে বাদ দিয়ে আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে রাত্রে রোনাজারি করে। আল্লাহ বললেন ওয়ালাউ শাআ লারাকাদা, চাইলেই তারা ঘুমাতে পারত। আমি ওই বান্দাদের প্রতি খুশি হই, মহব্বত করি এবং ওদের নিয়ে আমি গর্বিত। আর একটু মন খুলে বলবেন না? বল হুজুর, আমরা তো 5 ওয়াক্তই নামাজ পড়ি না, তো রাতের শেষ অংশ তো অনেক দূর, কি বাত? আই এম হকার, নেবেন না নেবেন এটা ব্যক্তিগত ম্যাটার, কিন্তু প্রচার করাটাই আমাদের স্বভাব। প্রচার করাটা রাসূলের সুন্নাত, রাসূলের ওয়ারিস ওলামারা এটা খুব গাল লম্বা করে বলে, খুব গাল বড় করে ওলামারা গর্বের সঙ্গে বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে ভাই, আমি আমার বাপের ওয়ারিস, তার মানে বাপের একটা ঘর ছিল আমি মালিক, বাপের একটা বাগান ছিল আমি মালিক, বাপের একটা দোকান ছিল আমি মালিক, বাপের গাড়ি ছিল আমি মালিক, বাপের 10 কাঠা জমি ছিল আমি মালিক, তাই আমি বাপের ওয়ারিস। নবীর ওয়ারিস আলেমরা কিসের ওয়ারিস?
লা ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। রাসূল দিনার দিরহাম টাকা পয়সা সম্পদ জমি জায়গা বন্টন করেননি, ওয়ালাকিন ইউআররিসু ইলমাল কুরআনি ওয়াল হাদিসি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের জ্ঞান তিনি বন্টন করেছেন। সুতরাং গাল বড় করে মুখ বড় করে গর্বের সঙ্গে কথাটা তখন মানাবে আমরা ওলামা ওয়ারিস নবীর ওয়ারিস, যখন আমার ভেতর থেকে কোরআনের প্রচার হবে, আমার ভেতর থেকে যখন হাদিসের প্রচার হবে। ভাই, তো তিন শ্রেণীর মানুষের ভেতরে এক শ্রেণী যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারা হলো যাদের স্ত্রী আছে সুন্দর, নরম বিছানা আছে, এরপরেও তাদের চাহিদাকে বাদ দিয়ে রাতে উঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে রোনাজারি করে। এরা চাইলেই ঘুমাতে পারত, আল্লাহ বললেন ওদের প্রতি আমি খুশি হই, আনন্দিত হই, ওদের নিয়ে আমি আল্লাহ গর্ব করি। জোরে বলুন আরেকটু। এদের আরেক শ্রেণীর মানুষের প্রকাশ করেছেন আল্লাহ ঠিক এইভাবে, আল্লাযী ইয়াকুনু ফি সাফারিন ওয়া কানা মাআহু রাকবুন। তাদের আরেক শ্রেণীর পরিচয় হলো ওই ব্যক্তি যিনি সফরে আছেন। কোথায় আছেন? সফর বোঝেন সবাই, ভ্রমণ, নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায়, সেটা ইসলামের জন্য হোক, ব্যবসার জন্য হোক, অন্য কোনো কারণেই হোক, ভ্রমণে যে থাকে, ওয়াকানা মাআহু রাকবুন। রাকবুন শব্দটা দেখতে সিঙ্গুলার, এক বচন, কিন্তু এটা বহু বচনের অর্থ দেয়। আমি আজ থেকে তা না হলেও প্রায় বছর 15 আগে পড়েছি ইলমুন নাহবি বলে একটি কিতাব। ইলমুন নাহবি মানে আরবি ব্যাকরণের একটি সূত্র বই, কিতাব। তাতে 10 নম্বর ফসলে ওয়াহেদ তাসনিয়া জমা তথা সিঙ্গুলার প্লুরাল, এক বচন দ্বিবচন বহু বচনের আলোচনা আছে। সেখানে কিছু নোট করে আলাদা এক্সট্রা কায়দা গ্রামার বর্ণনা করেছে। সেখানে একটা ফায়দার ভেতরে মুসান্নিফ আলাইহির রাহমা তিনি লিখেছেন, কওম বাদ এসএম বাদ ওয়াহেদ এসমে জমা কা মানা দেতা হয়। কিছু সিঙ্গুলার এক বচন শব্দ বহু বচনের মানে দেয়। সেখানে তিনি উদাহরণ টেনেছিলেন কওমুন রাহাতুন রাকবুন, কওমুন রাহাতুন রাকবুন, সেই শব্দ এসেছে রাকবুন। রাকবুন মানে দেখতে সিঙ্গুলার কিন্তু একটা জামাত, অর্থটা একটা জামাত, একটা গোষ্ঠী, একটা গ্রুপ। তো দ্বিতীয় জন যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে দেখে হাসেন, যার নিয়ে আল্লাহ খুশি হন, তার পরিচয়টা এইভাবেই দেওয়া যায় যে যিনি সফরে আছেন আর তার সঙ্গে রয়েছে একটা বড় জামাত, একটা বড় জামাত। এরপরে এসছে ফাসাহারু ওয়া নাসাবু থুম্মা হাজাউ। তারা রাত্রে সফর করতে করতে পুরো জামাত, গোষ্ঠী, গ্রুপ সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, থুম্মা হাজাউ, আর সবাই ক্লান্তি দূর করার কারণে ঘুমিয়ে পড়েছেন। আমার কথা বুঝতে পারছেন? আর তাদের ভেতরে যাকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, দ্বিতীয় শ্রেণী নিয়ে খুশি হন, তার কথা বলছে। দলের সবাই ক্লান্ত, রাত জেগে সফর করেছে, তাই তারা রাতের অবশিষ্ট অংশে ঘুমিয়ে পড়েছেন। ভালোবাসে আল্লাহ তাকে ওই দলের ভেতরে। ফাকামা ফিস সাহরি ফি সাররাইন ওয়া উদাররাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। না না না, ওই দলের ভেতরে ওই মানুষটার প্রতি আমার আল্লাহ মহব্বত ঢেলে দেন, ওই মানুষটার প্রতি আমি আমার আল্লাহ ভালোবেসে ফেলেন, ওই মানুষটার দেখে আমার আল্লাহ হাসেন, ওই মানুষটাকে নিয়ে আমার আল্লাহ আনন্দিত হন। ফাকামা ফিস সাহরি, না না না, যিনি ক্লান্ত হবার পরেও বিশ্রাম না করে রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত। তাই তাদের ভেতরে যে লোক, আরে ভাই
এর উদাহরণটা আপনি নেন না, সারাদিন আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, বিবি, সন্তান, কন্যা, পিতামাতা, ভাই বোন, আত্মীয়কে বজায় রাখতে হাড় ভাঙা পরিশ্রম করি। আমরা ক্লান্ত থাকি না খুব ভালো থাকি? হ্যাঁ, ক্লান্ত। ক্লান্ত দূর করার জন্য সবাই ঘুমিয়ে পড়ে। যে বা যারা উঠে ওই রাত্রিতে ইবাদত শুরু করে, সে দুঃখ হোক আর সুখের দিন হোক, দুঃখের দিন হোক আর সুখের দিন হোক, যে উঠে আল্লাহ রবের কথা স্মরণ করে, আল্লাহ বললেন আমি 3 শ্রেণীর ভেতরে ওই লোকটাকে মহব্বত করি, ওকে দেখে আমি আমার নুরানি কুদরতি চেহারাতে হাসি। মন খুলে বলুন ভাই, আল্লাহ হাসা মানে বিষয়টা কি? সৌভাগ্যের না? আরে বন্ধু আমার দেখে হাসবে, পিতা আমার দেখে হাসবে, স্ত্রী হাসবে, বড় পদের মানুষ আমাকে ডেকে মহব্বত করবে, হাসবে, এটা যতটা গর্বের, যতটা পাওনার, তার থেকে বেশি পাওয়া আল্লাহ যদি বান্দাকে দেখে খুশি হন, বান্দাকে দেখে হাসেন। জোরে বলুন। হাদিস শরীফে আমার আল্লাহর নবী বললেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, ইদা আহাব্বাল্লাহু আবদান ফানা নাদা জিবরাইল। আমার আল্লাহর নবী বললেন, যখন আমার আল্লাহ কোন বান্দার আমলে, কোন বান্দার ইলমে, কোন বান্দার আখলাকে, কোন বান্দার চরিত্রে, কোন বান্দার ব্যবহারে, কোন বান্দার জীবনযাত্রাতে, কোন বান্দার ইলম অর্জনে বা ইলম প্রচার প্রসারে, জাতির সেবায় আমার আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবেসে ফেলেন, নাদা জিবরাইল, জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, কদ আহাবাবতু ফুলালান, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তার এই কারণে, এই কাজের কারণে, তার এর বিনিময়ে আমি আল্লাহ তাকে ভালোবাসি, ফাআহিব্বাহু, জিবরাইল তুমিও তাকে ভালোবেসে নাও। আরেকটু মন খুলে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করে না, মহান আল্লাহর ভালোবাসার পাশাপাশি দুনিয়ার ওই মানুষটা, ওই আল্লাহওয়ালাটা, ওই তাহাজ্জুদ গুজারিটা, ওই দিনের রক্ষক, ওই দিনের রক্ষক সংরক্ষণকারীর প্রতি আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম মেসেঞ্জারও তিনি ভালোবেসে ফেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না না না, ওয়া ইউনাদি ফিস সামা, এবং তিনি আসমানবাসী অন্যান্য ফেরেশতাদের ঘোষণা দেয়, আল্লাহ এনাকে ভালোবাসে, আমাকেও ভালোবাসতে বললেন, আমি অলরেডি ভালোবেসে ফেলেছি। ও আসমানের ফেরেশতা, ও আসমানের অধিবাসীরা, তোমরা দেরি করো না, তোমরাও অমুক গ্রামের অমুক এলাকার ওই মানুষটাকে ভালোবেসে নাও। আরেকটু মন খুলে। প্রিয় নবী আমার এখানেই শেষ করলেন না, হাদিস শরীফের শেষ ভাষণ দিলেন, সুম্মা তানজিলু লাহুল মাহাব্বাতু ফিল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা মনে রাখো, না 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 না, আল্লাহ, আল্লাহ থেকে জিবরাইল, জিবরাইল থেকে ওই লোকটার গ্রহণযোগ্যতা তামাম আসমানের ফেরেশতাদের কাছে, ওখান থেকে সরাসরি দুনিয়ার মানুষের ভেতরে ওই মানুষটার ভালোবাসা দান করে দেয়। দুনিয়ার মানুষ ওই মানুষটাকে ভালোবাসা চাদরে মুড়িয়ে দেয়। আরো মন খুলে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোত্থেকে কোথায় সফর করলেন। আল্লাহ ভালোবেসেছে, জিবরাইল ভালোবেসেছে, ফেরেশতারা ভালোবেসেছে। আমরা দাদা হুজুরের চোখেও দেখিনি, চিনিও, মানে তার ব্যাপারে শুধু শুনেই দাদা হুজুর কথাটা শুনলে আমাদের বুক পাঁচাত হয়ে যায়, ঠিক না ভুল? কারণ এই বাংলার বুকে আল্লাহ তাকে ভালোবেসেছিলেন। কেন? তিনি আল্লাহর পরিচয় বাংলায় দিয়ে গেছেন। জোরে বলুন। আল্লাহ ওয়ালারা আল্লাহ পাওয়ার সন্ধান দেয়। জোরে বলুন। আল্লাহ ওয়ালারা আল্লাহ পাওয়ার
জগৎ বিখ্যাত ইমাম, চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় তিনি মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি একজন না বিশ্ববরেণ্য একজন মুফতি, একজন ফাকিহ, চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশরাহাফি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পড়ে থাকতেন। গ্রামের মানুষ, এলাকার মানুষ, জ্ঞানী গুণী বিদ্বানরা বলতেন, ওগো ইমাম আহমদ বিন হাম্বল, তুমি জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, তুমি জগৎ বিখ্যাত পণ্ডিত, তুমি বিশরাহাফির কাছে কেন পড়ে থাকো? হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি, আমি হাদিস সুন্নাহর জ্ঞান অর্জন করেছি, আমি শরীয়তের ফিকহ তথা মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করেছি। আর তুমি মনে রাখো, হে জনগণ, তোমরা মনে রাখো, আল্লাহর ওলি বিশরাহাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে হাসিল করে ফেলেছেন। আরো মন খুলে আমার কথা বুঝতে পারছেন? সুতরাং আলেম আমরা সবাই, বক্তা আমরা সবাই, কিন্তু আল্লাহ হাসিল করা আলেমের অভাব কম আছে। পীর সাহেব পীরজাদাকে মহব্বত করে ফলিয়ে আব্বা দাদু নানা মুখে বলার লোক আছে, কিন্তু কাজে আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের রাহাবা দাদা পীর কেবলার সিলসিলার একটি প্রতিচ্ছবি। জোরে বলুন। আমরা দাদা হুজুরকে দেখিনি, 5 হুজুরের আমি ইলমের জাহাজ মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমি চোখে দেখেছি, তবে তার সান্নিধ্য পাওয়ার বয়স আমাদের ছিল না। কয়েকবার ওই পাগড়িতে মুরিদ হয়েছি আমরা, একবার মনে হয় হাতে হাতও দিয়েছি, তখন একদম জীর্ণ শীর্ণ বয়োজ্যেষ্ঠ। মেজলা হুজুর পীর কেবলার রোহানি দোয়া তেতুলিয়া, মুসাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়ার সৌভাগ্যটাও অধমের হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা বারাসাত থানার ছোট জাগুলিয়া পোস্ট অফিস তেতুলিয়া গ্রামে অবস্থিত, যার পরিচালক আমাদের অভিভাবক সুফি মাওলানা তাজাম্মুল হোসেন মাদ্দাদিল্লাহুল আলী। আল্লাহ হুজুরের হায়াতকে, কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। খুব মহব্বতের মানুষ, আল্লাহ শকত তার ওসিলায় আজকের এই জায়গাটাই। পরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দুহাত ভরে কোলে টেনে নিয়ে ভালোবাসার আলিঙ্গন আজকের আমাকে এই জায়গায় পৌঁছেছে। সুতরাং মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আনিশকুর লি অলি ওয়ালি দাইকা, হে বান্দা, তুমি আমি আল্লাহ রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, প্রতিপালক হিসাবে আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালি ওয়ালি দাইকা, আর পিতা মাতার তোমার দুনিয়া দেখানোর ওসিলা, সুতরাং তোমার পিতা মাতারও কৃতজ্ঞতা আদায় করো। এর থেকে প্রতীয়মান হয়, প্রমাণিত হয়, যে বা যারা আপনাকে সহযোগিতা বড় করার, আপনার রাস্তা দেখানোর সহযোগী হয়, গুরু হয়, তাদের প্রতিও কৃতজ্ঞতা যদি করতে না পারে, বান্দা যদি বান্দার কৃতজ্ঞতা আদায় না করতে পারে, রবের কৃতজ্ঞতা আদায় করতে, আমার কথা বুঝতে পারছেন? আর এই কৃতজ্ঞতা স্বীকার করাটাই সব থেকে বড় জিনিস। ভাই, বক্তব্য আমার ওই জায়গা নয়। তো আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কেবলা, তিনি তার ছাত্র জীবনে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত, সুবহানাল্লাহ বলেন, টাইটেল পাস করে যখন চলে আসবেন উলুবেড়িয়া থেকে, উনি বললেন, হুজুর আমি তো বাড়ির দিকে চলে যাব, এবার তো যোগাযোগটা অনেকটা ছিন্ন হবে, সব সময় তো আসতে পারবো না। তো হুজুরকে নাকি বলেছিলেন, শাহ সাহেবের কাছে যাও। শাহ সাহেব, শাহ মানে বাদশা, ফার্সি শব্দ। শাহ মানে আমরা বলি না, শাহ সুফি মানে সুফিদের বাদশা, শাহ ফার্সি শব্দ। তো বলেছিল শাহ সাহেবের কাছে যাও, তার মানে পানিগোবরা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিকে নির্দেশ ইঙ্গিত করেছিলেন। আরেকটু মন খুলে বলুন।
পানিগোবরা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হুজুর কিবলা বায়াত এবং 4 তরিকার মশ করেছেন। আমাদের আমাদের মুর্শিদ এবং যাকে আমরা পীর বলে মানি মুফতি সাহেব হুজুর কিবলা, তিনি বড় হুজুর কিবলার লাগদে জিগার কলিজার টুকরা হযরত পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তার হাতেও তিনি বনগাই খানকা শরীফে বায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তিনি তার খেলাফাতি, তিনি তার পাগড়ি, হাজি রুমাল, বেশ কিছু দৃষ্টান্ত দিয়ে গেছেন। আর লোকে না জেনে শুনে বলছে মুফতি সাহেব পাগড়ি চোর। আচ্ছা, এটা কি মনে হয় বা এটা কি মানায়, এটা কি বিশ্বাসযোগ্য যে মুফতি সাহেব আবু ইব্রাহিম হুজুরের পাগড়ি চুরি করে নেবে? আরে পীর বা ওলি বা খেলাফত বা আল্লাহর মনোনীত বান্দা কি চুরি করে করা যায়? মুফতি সাহেবের কি আয়াত জানে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে হুজুর বলছেন মুফতি সাহেব হুজুর কিবলা পাগড়ি আর রুমাল চুরি করেছেন, প্রমাণ রয়েছে। হুজুর আপনি যাকে নিয়ে প্রমাণ দেবেন একটু খোঁজ নিয়ে দেখুন, তিনি হুজুরের কোন কন্যা চুরি করেছে। যে হুজুরের নিয়ে প্রমাণ দিচ্ছে, যে ওই হুজুরের কাছে প্রমাণ আছে, আমি নাম বলছি না, সেই হুজুর অন ক্যামেরায় এসে ওকে সাইজ করুক, নাম যখন হুজুরের বলেছে। আর তা না হলে আমি আবার পাল্টা জিজ্ঞেস করছি, যে হুজুর বলেছে পাগড়ি রুমাল চুরি করেছেন, যে হুজুরের দোহাই দিয়ে প্রমাণ দিচ্ছে, আমি ওই হুজুরকে বলছি, হুজুর আমি ওই ফাতেহি সাহেবকে বলছি, আপনার হুজুর আবার আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির কন্যা চুরি করিনি তো? এই ইতিহাস আছে, এদিকে যাবার দরকার নেই, শুধু ঘোষণাটা দিয়ে রাখলাম। যে বলছে হুজুর চুরি করেছে সে কোরআন পড়েছে, লাকাদ খালাকনাল ইনসানা সুলালাহা মিন তিন, অথচ আছে কোরআনে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। এখানে যে কতগুলো মাখরাজ, কতগুলো সিফাত, কতগুলো কায়দা আছে জানে না, অথচ যার নামে বলছে সে লোকটা খুব স্পষ্ট কোরআন পড়তে পারেন, কোরআনের হাফেজ। এখনো তুমি বেলের ধান্য করিয়ে জামে মসজিদে সারাদিন মাদ্রাসার জন্য টোটো করে চাঁদা আদায় করে আবার তারাবিতে গিয়ে কোরআন তারাবি শোনাই, খতম তারাবি শোনাই। মন খুলে বলুন, মুফতি সাহেব হুজুরের কথা বলছি, এখনো খতম তারাবি শোনায়, জায়গায় বসে কোরআন খতম শুনিয়ে দিতে পারেন মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওই লোকটা কি কোরআনের এই আয়াতটা জানে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর চোরনি নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা, শরীয়তের বিধান তোমরা তাদের হাত কেটে নাও। মুফতি সাহেব এটা জানে না? তাহলে এই লোক পাগড়ি চুরি করতে পারে? নাউজুবিল্লাহ বলেন। ভাই এইজন্য এসব কথাই কান দেবেন না, আমার বক্তব্য ওই জায়গা নয়। মুফতি সাহেব হুজুর কিবলা একদিকে যেমন আলেম, জাহিরি আলেম, ভালো আলেম, বড় আলেম, আবার অপরদিকে বাকায়দা হুজুর কিবলাদের হাতে বায়াত হয়ে খেলাফত পেয়ে 4 তরিকার মশ কমপ্লিট, এখনো দৈনন্দিন তিনি এই তাহাজ্জুদের যে আলোচনা করছি এটাও পড়েন এবং সকাল সন্ধ্যার আমলটাও করেন। জোরে বলুন। আমি স্পষ্ট, আমার মুসা সর্দার সাহেব তিনি আমার হালিমা মাদ্রাসায় বসে কিছু তথ্য দিয়েছিলেন, হুজুর পীর হওয়ার পক্ষে কিছু তথ্য তিনি দিয়েছিলেন। আমি একটা তথ্য দিচ্ছি, আমার বাগবাড়িয়ার একটা 80+ মানুষ আছে, লোকটা 4-5 বার হজ করেছেন, 2-4 বার ওমরাও করেছেন। লোকটা ইংলিশ অনার্স, সেই পিরিয়ডের মানে 400-200 লোকের কথা বলছি না,
বা তাকে আমি বুঝিয়ে দেব, আর আমার মতো সে আমার ভক্ত হয়ে বলবে হ্যাঁ রাকিব সাহেব বলেছে যা সত্য। লোকটা সেই পিরিয়ডের ইংলিশ অনার্স, চাকরি ডেকে ডেকে দিচ্ছিলেন, করেননি, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সেই লোকটা ওই হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির বংশধর পীর আল্লামা মনসুর রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মনসুর বুখারী মানে আমজাদ হুজুর, আলমগীর হুজুর, নিয়ামত হোসেন সাহেব হুজুর, এনাদের আব্বাজান, এনাদের আব্বাজানের হাতে বায়াত প্রাপ্ত। এবং আমি 8 বছর ধরে দেখছি লোকটা সকাল সন্ধ্যায় আমাদের তরিকার সিলসিলা মুজাদ্দিদে জামানের তরিকার মশকও করেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা আমাকে ডেকে বললেন 1 সপ্তাহ 10 দিন আগে, আমার জলসা 1 সপ্তাহ 10 দিন আগে, হাফেজ সাহেব অনেক দিন ধরে বলছে মুফতি আমার তো পীর চলে গেছে, আপনি একটু মুফতি সাহেবের আমার একটু বায়াত করে দেন, অনেক দিন ধরে বলছে। তো সময়ের অভাবে বলেন আর গাফলতিতে বলেন আনা হয় না। আমার এই 8ই অগ্রাউন্ড ইসালে সাহেব হলো আমার হালিমা মাদ্রাসায়, 1 সপ্তাহ 10 দিন আগে বলছে হাফেজ সাহেব আমি না স্বপ্নে দেখছি আমি মুফতি সাহেব হুজুর কেবলার হাতে বায়াত হচ্ছি। আর একটু মন খুলে বলবেন না? লোকটার বয়স বলেছি 80+, শিক্ষাগত যোগ্যতা লোকটা ইংলিশে অনার্স, লোকটা বড় মাপের একজন বিজনেসম্যান, মুম্বাই, সুরাট, গুজরাট, হ্যাঁ বেঙ্গালোর, বিভিন্ন জায়গায় ব্যবসা করেছেন। লোকটা মানে শুদ্ধ কোরআন পড়েন। আমার মাঝে মাঝে কোনো আয়াতে যদি ত্রুটি বিচ্যুতি হয় ওনার জানা সূরা বলে দেয়, পড়ে যে হাফেজ সাহেব আজকের এইটা একটু মনে হয় ওলট পালট হয়েছে। আচ্ছা এই লোকটা কি একেবারে বোকা বলে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনারা মুফতি সাহেবকে ভালোবাসেন তো, সেই জন্য আপনাদের ঘটনাটা বলছি। সে লোক আমারে বলছে যে এতদিন তো বলে বলে হলো না হাফেজ সাহেব, আমি স্বপ্ন দেখলাম, তাও বৃহস্পতিবার রাত্রিতে। সুবহানাল্লাহ বলুন। বৃহস্পতিবার রাতে আমি স্বপ্ন দেখছি আমি মুফতি সাহেব হুজুরের হাতে বায়াত হচ্ছি। হাফেজ সাহেব আপনি প্লিজ ইসালে সওয়াবের দিন যদি হুজুরের হাতে সময় থাকে ওই দিন আমার বায়াত করিয়ে দেন, কবে চলে যাব ঠিক নেই। তো ওই দিন সময় ছিল, লোকটা এসে পৌঁছায়নি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান পীরজাদা ওসাইদ সিদ্দিকী সাহেব, পীরজাদা মাওলানা ওসাইদ সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। ভাই ভাইকে হয়তো আপনারা অনেকেই চেনেন না, আমি ছোট্ট একটা পরিচয় দিচ্ছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তো চিন্তা করার বাকি নেই। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন খুব সুযোগ্য সন্তান পীর আল্লামা ইউনুস সিদ্দিকী, নামটা মুখস্থ করুন, ইউনুস সিদ্দিকী মাদ্দাদিল্লাহুল আলী। বাবু এদিকে একটু শোনেন, হুজুর মানে ইউটিউবে জলসা করতে অনিচ্ছুক, ওই জন্য ভাইদের বন্ধ করতে বলেছে। এদিকে একটু খেয়াল করেন, ওটা ওনার মতের বাইরে, এক এক মানুষের এক এক মত থাকতে পারে।